নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের এই ছোট্ট বাগানটা দেখাতে নিয়ে এসেছি। এই দেখো, এই করলা গাছ লাগিয়েছি, ছোট ছোট ফুল এসছে, ফল এসছে। আর এদিকে তোমাদের এই কুমড়ো শাক লাগিয়েছি, এই কুমড়ো গাছ লাগিয়েছি। কুমড়ো গাছ বেশি হয়নি, এতটা মতো বেড়েছে একটুখানি এখানে। এই দেখো, অনেক পিঁপড়ে ধরে গেছে। পিঁপড়ে ধরে ফলগুলো সব নষ্ট হয়ে গেছে। একটা ফল দেখো এখানে কিরকম নষ্ট হয়ে গেছে। এই দেখো, এই ফল এরকম ফুটো হয়ে গিয়ে পোকা হয়ে যাচ্ছে কেন বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও তো। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, গাছটা খুব সুন্দরভাবে বেড়েছে কিন্তু এই ফুলগুলো বাড়ছে না। হ্যাঁ, আর ফল এসছে, ফল শুকিয়ে একটা তো ঝরে গেছে, আবার একটা নতুন দেখছি। এই যে একটা হয়েছে, এইখানে একটা হয়েছে, এই একটা হয়েছে, হচ্ছে কিন্তু পোকাগুলো কেন হচ্ছে। আমি তো হলুদ জল, অনেকে বলেছে হলুদ জল লাগাতে, তাই লাগিয়েছি। এবার কি করলে ভালো হবে তোমরা একটু যদি জানো আমাকে একটু জানিও। আর আমি কয়েকটা পাতা আমি কেটেছি, এই কুমড়ো শাকের পাতা কয়েকটা কেটেছি, দেখি আজকে কোনো রেসিপি তৈরি করতে পারি কিনা। আর এই ছোট ডালটাও কেটে দেবো। এটা দিয়ে দেখি যদি আজকে কোনো একটা রেসিপি করতে পারি। এখানে টমেটো গাছও হয়েছে, জানি না কিছু হবে কিনা। কারি পাতার গাছ লাগিয়েছি, নতুন নতুন কচি কচি পাতা বেরিয়েছে। ছাদে দু একটা গাছ আছে, আগে হয়ে যাক তারপর দেখাবো ছোট ছোট গাছ। আর এই দেখো, এইটাও তাই, গাছগুলো শুকিয়ে কিছু কিছু জায়গায়, জানি না এটা কিন্তু শুকিয়ে যায় কিনা, আমার তো অত আইডিয়া নেই। আর এই দেখো, ছোট ছোট করলা ধরেছে, এই দেখো। কিন্তু কি হচ্ছে বলো তো, একটু বড় হচ্ছে, সবসময়টা হলুদ হয়ে যাচ্ছে। কিছু জেনে থাকো আমাকে একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। এটা কেটে নেবো? হ্যাঁ, তো ফল হচ্ছে নাকি? আজ আমি তৈরি করব কুমড়ো শাকের একটা নিরামিষ রেসিপি, যা এই গরমের সময় খেতে খুবই সুস্বাদু লাগে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি, উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। বাগান থেকে যে শাকটা তুলে নিয়ে এলাম, সেই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি। এখানে 1 কাপ মতো ছোলার ডাল আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই পেস্টের মধ্যে সামান্য লবণ দেব, আর অল্প পরিমাণে একটু হলুদ। এরপর এগুলোকে আমি মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এতে আমি 4 চামচ মতো তেল দিলাম। এই ছোলার ডালের পেস্টটাকে এবারে বড়ার আকারে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। এই বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার বড়াগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে আর দুটো চেরা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে ভাজা হয়ে গেছে, এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আলুটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি,
আলুগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে। এরপর এর মধ্যে কেটে রাখা কুমড়ো শাকগুলোকে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে শাকগুলো একটু মজে যায়। শাকটা অনেকটাই মজে গেছে। এরপর এগুলোকে সব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। শাক আর আলু দুটোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর ওপরে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দেবো। আর তার সঙ্গে এই মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। এই বড়ার সঙ্গে শাক দিলে শাকটা খেতেও খুব ভালো লাগে। মুখে বড়াগুলো পড়ে যখন, খেতেও খুব ভালো লাগে। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কুমড়ো শাকের রেসিপিটি আমার হয়ে গেছে। আমি এর উপর হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই ভাজা মশলা আমি ঘরে তৈরি করে রেখে দিই। এখানে 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা ধনে, 2টি শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। এরপর এই কুমড়ো শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল নিরামিষ নতুন স্বাদের কুমড়ো শাকের একটা রেসিপি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।